আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে একটু কথা বলি। প্রতি মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। ইরানের সাথে যুদ্ধের ভয়াবহতা বেড়ে যাচ্ছে। ওদিকে আবার ট্রাম্প সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট, উনি যুদ্ধ বন্ধের জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানাচ্ছেন, অনুরোধ করছেন ইরানকে বোঝানোর জন্যে। আবার ইরান এদিকে যুদ্ধকে প্রত্যাখ্যান করছে, শর্ত আরোপ করেছে এমন কতগুলো, যে শর্তগুলো আমেরিকার পক্ষে পূরণ করতে গেলে আমেরিকা ফতুর হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। কারণ যুদ্ধের যে ক্ষতিপূরণ, সে ক্ষতিপূরণ চেয়েছে। এই ক্ষতিপূরণ ইরানকে দেওয়া কি যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব? মধ্যপ্রাচ্য থেকে সমস্ত ঘাঁটি গুটিয়ে নিতে হবে, এটা কি সম্ভব? সমস্ত আন্তর্জাতিক অধিকার থেকে ইরানকে বঞ্চিত করা যাবে না, ফিরিয়ে দিতে হবে। ইরানের উপরে চিরস্থায়ীভাবে হামলা বন্ধের জন্য আইন পাশ করে দিতে হবে তাদের কংগ্রেসে। এই একটাও সত্ত্বেও আমেরিকার পক্ষে পালন করা সম্ভব নয়, পালন করবে না। সম্ভব, কিন্তু পালন করবে না সে। কারণ তাতে ইরানকে স্বীকৃতি দেওয়া হবে এবং ইসরায়েলের ধ্বংসের জন্যে ইরানকে আরও এক ধাপ এগিয়ে দেওয়া হবে। আমাদের প্রশ্ন হলো, যুদ্ধ শুরু করলো আমেরিকা এবং ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই। আলোচনা চলছিল, ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছিল সুইজারল্যান্ডে। এই আলোচনার টেবিলে থাকা অবস্থাতেই আমেরিকা হামলা করে বসলো। তার মানে আলোচনার এই সুযোগে সে সৈন্য সমাবেশ করছিল পারস্য উপসাগর, ভূমধ্যসাগর, আরব সাগর, লোহিত সাগর, এই সমস্ত এলাকাতে। আমরা তো দেখলাম, বুঝলাম। তাতে আমাদের আশঙ্কা হচ্ছিল যে এই আলোচনা আসলে ফলপ্রসূ হবে না, যুদ্ধই শুরু হয়ে যাবে। তাহলে আমেরিকা নিঃসন্দেহে বিপদের মধ্যে আছে জন্যেই নিজে ইসরায়েলকে সাথে করে হামলা করে আবার নিজেই যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব দিচ্ছে। আর ইরান যদি যুদ্ধে বেকায়দায় থাকতো, তাহলে ইরান সেই প্রস্তাব সরাসরি গ্রহণ করত এবং তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্যে, প্রাণহানি থেকে বাঁচার জন্যে, তার অবকাঠামো ধ্বংস থেকে বাঁচানোর জন্যে, খোমেনির শহীদ হওয়ারটাকে ভুলে গিয়ে তারা যুদ্ধ মেনে নিত, বিরতি মেনে নিত। কিন্তু ইরান তো মানছে না। ইরান বলছে কোনো যুদ্ধবিরতি হবে না। যুদ্ধবিরতি কখন হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। ট্রাম্পের কাছ থেকে আমরা কোনো ডিকটেশন নেব না, ট্রাম্পের সাথে কোনো যুদ্ধবিরতি হবে না। তাহলে অর্থটা কি দাঁড়ায়? অর্থটা দাঁড়ায় এই যে আমেরিকা ভালো অবস্থায় নাই যুদ্ধে, যদিও সে শক্তিশালী, নিঃসন্দেহে শক্তিশালী। এখনও পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হিসেবে সর্বশ্রেষ্ঠ আমেরিকা, এটা আমরা স্বীকার করি। তাদের অর্থনৈতিক কাঠামো অত্যন্ত মজবুত, সারা পৃথিবীব্যাপী তাদের ডলারের রাজত্ব, তাদের পণ্যের রাজত্ব, সব কিছুই আছে, সব ঠিকই আছে, সামরিক অস্ত্রের রাজত্ব। কিন্তু সমস্যাটা হলো ইরান থেকে ৯,০০০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ার কারণে তাকে যুদ্ধ করতে হচ্ছে পানির উপরে থেকে। কারণ মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিগুলো তো খতম, তাদের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে, আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কাজে তাদেরকে এখন পানির উপর থেকে যুদ্ধ করা ছাড়া কোনো গত্যন্তর নাই। স্থলযুদ্ধে অংশ নিতে পারছে না, সেনাবাহিনী পাঠাতে পারছে না। পানির উপরে থেকে বিমানের মাধ্যমে যুদ্ধ করে ইরানকে সামাল দেওয়া যাচ্ছে না। আর ইরানের মাটিতে ঢুকলে ইরানের যে লাখ লাখ মিলিশিয়া আছে, 8-10 লক্ষ সেনাবাহিনী আছে, সদস্য আছে, এদের সামনে তো ধুলার মতো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। সুতরাং দেখুন, ইরানের উপরে হামলা করার জন্য আমেরিকার এই সমস্ত বিষয় ভেবে চিন্তেই তারপরে যুদ্ধে নামা উচিত ছিল। বুঝলাম যে ট্রাম্পের একটু গায়ে মাংস বেশি, শূকরের মাংস একটু বেশি খায়, শূকরের মাংস একটু বেশি গরম, সে না হলে হামলা করে বসলো। কিন্তু উচ্চশিক্ষিত বলদ সিনেটররা কংগ্রেসে কী করে তাকে বাধা না দিয়ে যুদ্ধবিরতিতে, যুদ্ধ
থেকে বিরত রাখতে নিষেধ করতে পারলো না, সংসদে নিরঙ্কুশভাবে প্রস্তাব পাশ করতে পারতো যে না, আমেরিকা কোনো যুদ্ধ মোকাবেলা করবে না, আর আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কোনো দেশের সাথে আমরা যুদ্ধ করতে চাই না। আমাদের আমেরিকাতে এখন 38 ট্রিলিয়ন ডলার ঋণ, এই ঋণ পরিশোধ করবো নাকি আবার নতুন যুদ্ধে অংশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে আরও ট্রিলিয়ন ডলারের আমাদের সম্পদের ক্ষতি হবে? ওরা কি বোঝে নাই? এই শিক্ষিত বলদগুলোকে বোঝে নাই, সিনেটরগুলোকে বোঝে নাই যে তাদেরকে আলটিমেটলি যুদ্ধ করতে হবে পানির উপরে থেকে? সমস্ত মার্কিন ঘাঁটিগুলোকে ইরান ধ্বংস করে দেবে, নাকি ইরানের শক্তিকে তারা মানে দুর্বলতা মনে করেছিল, ইরানের হুঙ্কারকে তারা গুরুত্ব কম দিয়েছিল, নাকি ইরানের শক্তি সম্পর্কে তারা অবহিত ছিল না? তো ইরানের শক্তি সম্পর্কে এই উন্নত প্রযুক্তির যুগে অবহিত না থেকে তারা যুদ্ধে নামলো কেন? উদ্দেশ্য ছিল ইরানের তেল ক্ষেত্র সমূহ সব কিছু দখল করে নিয়ে ইরানে একটা পতুন সরকার বসিয়ে, দালাল সরকার বসিয়ে, গোলাম সরকার বসিয়ে তেল চুরি করা। তেল চোর আমেরিকা, আর কতদিন তেল চুরি করবে? চোরেরও তো একসময় তৃপ্তি আসে, তার মধ্যে একসময় মর্মপীড়া শুরু হয় যে চুরি তো বহুদিন করলাম, এখন তো আর চুরি করা ঠিক না, আল্লাহ পাক কখন ধরে বসেন। চোরের এক প্রবাদ আছে আমাদের গ্রামাঞ্চলে যে চোরের 7 দিন আর গৃহস্থের একদিন তো পাকড়াও হতেও পারি। ফেরাউন পাকড়া চুরি করতে করতে, মানুষ খুন করতে করতে, মানুষের উপর অত্যাচার জুলুম করতে করতে একসময় সে এমনভাবে পাকড়াও হলো যে শেষ পর্যন্ত আল্লাহকে স্বীকার করে তারপরে তাকে পানিতে ডুবতে হয়েছে। তো এটা সে ভাবে নাই? সিরিয়ার আসাদ লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে, তারপরে তো তাকে পালাতে হয়েছে জান নিয়ে, পরিবার পরিজন নিয়ে, হয়তোবা চিরতরেই। এই পরিণতি তো তাদের হয়েছে, এগুলো তো তাদের চোখের সামনে, তাদের আমলেই ঘটলো এগুলো সব। জল করছে এই সমস্ত প্রমাণগুলো, এগুলো তারা কি ভেবে দেখে নাই? তো এই সমস্ত বলদ সিনেটররা কি শাসন করবে আমেরিকাকে? কি আমেরিকার নিশ্চয়তা দিবে? ইরান যে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সমস্ত ঘাঁটিগুলো ধ্বংস করে যদি দেয়, তাহলে পরে তাদের পক্ষে যুদ্ধ আর চালানো সম্ভব হবে না, না পারবে ফিরে আসতে, না পারবে সামনে আগাতে। তার মানে ইরান কর্তৃক তারা স্যান্ডউইচ হয়ে যাবে। এই বলদ সিনেটররা এগুলো বোঝে নাই। দেখা যাক কী হয়। তবে ইরান যেভাবে শুরু করেছে তাতে আমার মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও ইরানের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, কারণ আবার ইরান নতুন করে আমেরিকার সমস্ত স্থাপনা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সমস্ত আর্থিক প্রতিষ্ঠান সবগুলোতে হামলা শুরু করেছে। এতে মধ্যপ্রাচ্যের অবকাঠামো নিশ্চিতভাবে ধ্বংস হবে। মধ্যপ্রাচ্যের যে সমস্ত বাসা বাড়িতে, দোকানপাট, বিল্ডিং, এগুলোতে আমেরিকানরা ভাড়া থাকে, অফিস চালায়, ব্যবসা বাণিজ্য করে, শিল্প কলকারখানা গড়ে তুলেছে, সেগুলো তো সৌদি অর্থে নির্মিত। এই সমস্তগুলো আমেরিকানরা ভাড়া নিয়ে সেখানে কাজ করে, অথবা কিছু আছে আমেরিকানদের নির্মিত, কিন্তু আসলে তো এগুলো সৌদির সম্পত্তি। এরকম সব দেশেই, সংযুক্ত আরব আমিরাত বলুন, কুয়েত বলুন, বাহরাইন বলুন, কাতার বলুন, এই সমস্ত দেশে যখন ইরান উপর্যুপরিভাবে হামলা করতে থাকবে, তখন তো ওদেরকেও যুদ্ধে না জড়িয়ে আর কোনো উপায় থাকবে না। তাহলে পরে অবস্থাটা কী দাঁড়াবে? শেষ পর্যন্ত এটাই দাঁড়াবে, আমেরিকা এবং ইসরায়েল ওদেরকে সামনের দিকে ঠেলে দিয়ে পিছনে দাঁড়িয়ে তারা বগল বাজাবে আর মুচকি হাসবে। ধ্বংস হবে মুসলিম কান্ট্রিগুলো, মুসলিমদের যে বড় বড় ভবনগুলো ছিল সেগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, কোনোটা ধ্বংস হয়ে যাবে, এই সমস্তগুলো ঘটতে থাকবে। ইসরায়েল তার অবস্থান আরও সুদৃঢ় করবে, নিরাপদ ইসরায়েল গড়ে তুলবে, গ্রেটার ইসরায়েল গড়ার স্বপ্নও বাস্তবায়ন করার দিকে এগিয়ে যেতে পারে। এই সমস্তগুলো ঘটবে। আমরা আশা করব মুসলিম বিশ্ব, ইরান উভয়েই এই বিষয়টি অনুধাবন করেই সামনের দিকে তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।